মানব ইতিহাসের এক সময় ছিল যখন জ্ঞান ছিল আলোর মতো, আর সেই আলো ছড়িয়ে দিয়েছিল ইসলামের স্বর্ণযুগের মহান বিজ্ঞানীরা। যখন ইউরোপ অন্ধকারে ডুবেছিল, তখন বাগদাদের হাউস অফ উইজডমে দিনরাত জ্বলছিল প্রদীপ। শত শত বিজ্ঞানী, দার্শনিক ও চিকিৎসক একই ছাদের নিচে বসে মানব সভ্যতার জন্য তৈরি করছিল নতুন নতুন আবিষ্কার, যেগুলোর ওপর দাঁড়িয়ে আজকের আধুনিক বিশ্বের জন্ম। আজ আমরা যে গণিত ব্যবহার করি, কম্পিউটার কোড লিখি, ব্যাংকের হিসাব রাখি, সব কিছুর ভিত্তি তৈরি করে গেছেন মহান মুসলিম গণিতবিদ আল খোয়ারিজমি। অ্যালজেব্রা শব্দটাই এসেছে তার লেখা বই আল জবার থেকে। উনিই প্রথম দেখালেন কিভাবে অজানা সংখ্যাকে সমীকরণ দিয়ে খুঁজে বের করা যায়। এই ধারণা ছাড়া আধুনিক বিজ্ঞান, প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা কিছুই সম্ভব হতো না। আজকের পুরো ডিজিটাল যুগ এই একজন মানুষের কাজের ওপর দাঁড়িয়ে আছে। গোল্ডেন এজের আরেক তারকা চিকিৎসা বিজ্ঞানের জনক আল রাজি। তিনি প্রথমবার মিজলস আর স্মল পক্স আলাদা রোগ প্রমাণ করেন। তার বই আল হাবি ইউরোপে 500 বছর ধরে মেডিকেল বই হিসেবে পড়ানো হয়েছে। আল রাজি বিশ্বাস করতেন চিকিৎসা শুধু ওষুধ নয়, অসুস্থ মানুষকে মানবিকভাবে দেখভাল করাও চিকিৎসার অংশ। তার স্থাপন করা হাসপাতালগুলোতে রোগীদের আলাদা ওয়ার্ড, পরিষ্কার পানি, এমনকি মেডিকেল ট্রেনিং ব্যবস্থাও ছিল। আজকের আধুনিক হাসপাতালের ধারণা সেই সময় মুসলমানরাই প্রথম প্রতিষ্ঠা করেছিলেন। আধুনিক ক্যামেরা, সিনেমা, অপটিক্স যার ভিত্তি রেখেছেন তিনি হলেন ইবন আল হাইথাম। তিনি আলো নিয়ে যে গবেষণা করেছিলেন তা এতটাই আধুনিক ছিল যে আজকের ফিজিক্সেও তার তত্ত্ব ব্যবহার হয়। তিনি প্রথম দেখিয়েছিলেন আলো সরল রেখায় চলে। ক্যামেরার ছোট গর্ত দিয়ে আলো ঢুকলে উল্টো ছবি তৈরি হয়। এই আবিষ্কারই হচ্ছে ক্যামেরা অবস্কিউরা, যার থেকে জন্ম নেয় আজকের ডিএসএলআর ক্যামেরা, সিনেমা, প্রজেক্টর, সব কিছু। একজন মানুষ পুরো শল্য চিকিৎসা বা সার্জারি বদলে দিয়েছিলেন। তার নাম আবু আল কাসিম আল জাহরাউই। তিনি 200টিরও বেশি সার্জারি টুল তৈরি করে নিজ হাতে আঁকা ছবি দিয়ে ব্যাখ্যা করেছিলেন কিভাবে কোন যন্ত্র ব্যবহার করতে হয়। তার বই আল তাশরিফ পশ্চিমা বিশ্বে 500 বছর ধরে সার্জনদের প্রধান পাঠ্য বই ছিল। আজকের আধুনিক সিজেরিয়ান অপারেশন পর্যন্ত সব কিছুর প্রথম ব্যবহার তিনিই দেখিয়েছিলেন। তিনি রোগীর নিরাপত্তা ও পরিষ্কার পরিচ্ছন্নতাকে অপারেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উল্লেখ করেন। পৃথিবীর গোলাকার ধারণা ও বিস্তারিত মানচিত্র তৈরি করেছিলেন মহান ভূগোলবিদ আল ইদ্রিসি। তিনি 15 বছর ভ্রমণ করে প্রতিটি অঞ্চল, সাগর, বন্দর, পাহাড় সবকিছু হাতে লিখে মানচিত্র বানিয়েছিলেন। তার মানচিত্র এতটাই নিখুঁত ছিল যে ইউরোপ 300 বছর ধরে সেটাই ব্যবহার করেছে নেভিগেশনের জন্য। তার কাজ ছাড়া আবিষ্কার যুগ, যেখানে মানুষ সমুদ্রে পাড়ি দিয়ে নতুন নতুন দেশ খুঁজে পেয়েছে, সেটাই শুরু হতো না। এক সময় মুসলমানদের হাত ধরে জন্ম নিয়েছিল আলোর এক যুগ, একটি স্বর্ণযুগ। আজও সেই জ্ঞান মানব সভ্যতার প্রতিটি কোণায় আলোর মতো জ্বলছে। এটাই হলো ইসলামের গোল্ডেন এজ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করুন।